আপনি যদি আপনার পরিবার নিয়ে বিদেশে স্থায়ীভাবে থাকার কথা ভাবেন, তাহলে মাথায় নিশ্চয়ই একটা প্রশ্নই আগে আসে: কোন দেশটি আমার সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ইউনিসেফ বিশ্লেষণ করেছে বিভিন্ন দেশের স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা, পরিবেশ, নিরাপত্তা এবং পরিবার বান্ধব নীতিমালা। আজ আমরা জানব এমন 5টি দেশের কথা যেগুলো শিশুদের লালন পালনের জন্য বিশ্বের মধ্যে সেরা হিসেবে বিবেচিত। তালিকায় পঞ্চম দেশ হিসেবে বলতে হয় নেদারল্যান্ডসের কথা, যেখানে স্বাভাবিক থাকাটাই সবচেয়ে বড় শিক্ষা। শিশুরা এখানে শুধু বই মুখস্থ করে না, শেখে বন্ধুত্ব, সামাজিকতা আর আত্মতৃপ্তি। এই দেশে 15 বছর বয়সে প্রতি 10 জনে 9 জন বলে, আমি আমার জীবন নিয়ে সন্তুষ্ট। এখানে শিশুদের শেখানো হয়, নর্মাল থাকো, ভিড়েই অনন্য হও। ডাচ সমাজ শিশুদের জন্য এতটা সহজ আর সহানুভূতিশীল যে পিতামাতারাও মানসিকভাবে চাপমুক্ত থাকতে পারেন। আর সরকারি ছুটির ব্যবস্থাও ব্যতিক্রম নয়। মায়েদের জন্য 16 সপ্তাহ, বাবাদের জন্য 6 সপ্তাহ পর্যন্ত ছুটি। তালিকায় চতুর্থ দেশ হিসেবে বলতে হয় ফিনল্যান্ডের কথা, যেখানে শহরের মাঝেই আছে প্রাকৃতিক বন। বাচ্চাদের জন্য সবচেয়ে নির্মল পরিবেশ বিবেচনায় ফিনল্যান্ড অন্যতম। বায়ু গুণমানে বিশ্বসেরা, শিশু মৃত্যুর হার সবচেয়ে কম, স্কুল আর আশেপাশের ট্রাফিক পরিস্থিতিও অত্যন্ত নিরাপদ। এখানে মা বাবা মিলে একসাথে 14 মাস পর্যন্ত বেতন সহ ছুটি পান। আর সবুজ শুধু পার্ক না, শহরের মাঝখানে যেন প্রাকৃতিক বন। এই পরিবেশ শিশুর মানসিক স্বাস্থ্যেও অসাধারণ ইতিবাচক প্রভাব ফেলে। তালিকায় তৃতীয় দেশ হিসেবে বলতে হয় স্পেনের কথা, সামাজিক উষ্ণতা যেখানে সংস্কৃতিরই অংশ। স্পেনে শিশু মানে শুধু স্কুল আর পড়াশোনা নয়, বরং পারিবারিক আনন্দ, রাতের বেলা রেস্তোরাঁয় যাওয়া আর সমাজের ভালোবাসায় বেড়ে ওঠা। স্পেনের শিশুরা বলে, বন্ধু বানানো খুব সহজ। মানসিক স্বাস্থ্যে দেশটির অবস্থান বিশ্বের মধ্যে তৃতীয়। শিশুরা চায়ের দোকান হোক বা রাত 12টা, বাবা মায়ের সঙ্গে আনন্দ করতেই যেন জন্মেছে। এবং অবশ্যই 16 সপ্তাহের পেইড ছুটির পাশাপাশি 3 বছর পর্যন্ত মা চাইলে অবৈতনিক ছুটিও নিতে পারেন। তবে হ্যাঁ, এখানে ডে কেয়ারের সংখ্যা কিছুটা কম, যা অনেক পিতামাতার দুশ্চিন্তার কারণ। দ্বিতীয় দেশ হিসেবে বলতে হয় এস্তোনিয়ার কথা, যেখানে আছে প্রযুক্তি আর প্রাকৃতিক সবুজে ঘেরা এক আদর্শ পরিবেশ। ইউরোপের ছোট্ট এই দেশটিতে প্রযুক্তি আর প্রকৃতি হাতে হাত রেখে শিশুর বেড়ে ওঠাকে করে সহজ এবং আনন্দময়। এখানে বাচ্চারা শুধু স্কুলেই নয়, কিন্ডারগার্টেন থেকেই শেখে রোবোটিক্স আর স্মার্ট ট্যাবলেটে গেম ভিত্তিক শিক্ষা। এছাড়া মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির বিষয়েও এস্তোনিয়া অত্যন্ত উদার। প্রায় 475 দিন পর্যন্ত ছুটি পিতামাতা নিজেদের মধ্যে ভাগ করে নিতে পারেন। সবচেয়ে বড় কথা, এখানকার শিশুরা আবেগ নিয়ন্ত্রণ, মিলেমিশে কাজ করা, এমনকি চিন্তা করার ক্ষমতায়ও বিশ্বের সেরা মানের মধ্যে পড়ে। এবার বলি তালিকার প্রথম দেশটির কথা। প্রথম দেশ হিসেবে বলতে হয় জাপানের কথা, যেখানে নিরাপত্তা আর স্বাস্থ্য ব্যবস্থা একে অপরের হাত ধরাধরি করে। শারীরিক স্বাস্থ্য এবং নিরাপত্তার দিক দিয়ে জাপানকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শিশুবান্ধব দেশগুলোর একটি। শিশু মৃত্যুর হার এখানে খুবই কম। এশিয়ার দেশ হলেও জাপানে বায়ু ও পানি দূষণ অত্যন্ত নিয়ন্ত্রিত। আর অবাক হওয়ার মতো বিষয় হলো, মাত্র 6 বছর বয়স থেকে শিশুরা নিজেরাই স্কুলে যায়, কখনো বাসে, কখনো ট্রেনে। জাপানে খুনের হার এতটাই কম যে প্রতি লাখে মাত্র 0.2 জন, যা যুক্তরাষ্ট্রের তুলনায় 25 গুণ কম। শুধু নিরাপত্তাই নয়, বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থাও রয়েছে এখানে। আর পিতামাতাদের জন্য রয়েছে পেইড প্যারেন্টাল লিভ, অর্থাৎ 12 মাস পর্যন্ত ছুটি কোনো বেতন কাটা ছাড়াই। এই 5টি দেশ দেখিয়েছে শিশুদের সুস্থ, আনন্দময় ও নিরাপদভাবে বেড়ে ওঠার জন্য শুধু উন্নত অর্থনীতি নয়, দরকার সহানুভূতিশীল সমাজ ব্যবস্থা, কার্যকর শিক্ষা এবং মানবিক পরিবেশ। আপনি যদি ভাবেন আপনার সন্তানের জন্য এক নিরাপদ ভবিষ্যৎ, তবে হয়তো এই তালিকাগুলো আপনাকে কিছুটা দিক নির্দেশনা দিবে। আপনার মতে কোন দেশটি সবচেয়ে উপযুক্ত শিশুদের লালন পালনের জন্য? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন তথ্যভিত্তিক প্রতিবেদন পেতে সাথেই থাকুন বাংলা ফ্লোয়ের। ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রামে এখনই ফলো করতে পারেন বাংলা ফ্লো, সত্য ও সংবেদনের গল্পের নির্ভরযোগ্য এক ঠিকানা।